ভাই এটি কোন ধরনের খেলা যেই খেলায় মানুষ মরতেও ভয় পায় না? আর এরা সবাই একে অন্যকে টমেটো দিয়েও মারছে কেন? আর এই গাছটি কোথায় যেখানে গাছের উপর ছাগল বসে থাকে? আর এটি কোন দেশ যেখানে বিয়ের 1 মাস আগে থেকেই কোণে কাঁদতে থাকে? ভাই এই ভিডিওটি এন্টারটেনমেন্টে ভরপুর, তাই ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিন। নাম্বার 1, ভাই এখন ভিডিওতে তুমি যেটি দেখতে পাচ্ছ এটি কি তুমি আগে কোথাও দেখেছো? যদি না দেখে থাকো তাহলে শোনো, এটি একটি ফুড ফাইট ফেস্টিভ্যাল যেটি স্পেনের বুনোল শহরে প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবার এই ফেস্টিভ্যালটি হয়। এটি বিশ্বের সবথেকে বড় ফুড ফাইট। সকাল 10টায় শহরের মেন চত্বরে একটি বিশাল কাঠের খুঁটিতে উঠে একজন ব্যক্তি একটি শূকরের পা ধরার চেষ্টা করে। যখন সে পাটি ধরে ফেলতে পারে তখন জল ছুড়ে এই ফেস্টিভ্যালটি শুরু হয়। এরপর একটি ট্রাক ভর্তি করে হাজার হাজার টমেটো এসে শহরে পৌঁছায়, আর এই টমেটো সবাই একে অপরের দিকে ছুটতে থাকে। এই ফুড ফাইটটি প্রায় 1 ঘন্টা ধরে চলে। আর এখানে যারা ফুড ফাইটে অংশগ্রহণ করে তাদের কিছু নিয়ম মানতে হয়, যেমন টমেটো ছোড়ার আগে সেগুলিকে অবশ্যই নরম করে নিতে হবে যাতে অন্য কেউ ব্যথা না পায়। এটি যখন শেষ হয়ে যায় তখন আবার জল ছোড়া হয়। এরপরে শহরের ফায়ার ব্রিগেড কর্মীরা এসে তাদের হোস পাইপ দিয়ে শহরের রাস্তাগুলো পরিষ্কার করে ফেলে। নাম্বার 2, ভাই চীনের দক্ষিণ পশ্চিম সিচুয়ান দেশের তুজা সম্প্রদায়ের মধ্যে একটি বিয়ের ঐতিহ্য আছে যেটি ক্রাইং ম্যারেজ নামে জানা যায়। এখানের মেয়েরা বিয়ের 1 মাস আগে থেকে প্রতিদিন 1 ঘন্টা করে কান্নাকাটি করে। এই কান্না শুধু দুঃখের নয় বরং একটি শিল্প। এখানে শুধুমাত্র কোণে একা কাঁদে না, বিয়ের 20 দিন আগে থেকে তার মা তার কান্নায় যোগ দেয়। বিয়ের 10 দিন আগে তার ঠাকুমা ও দিদিমা এবং অন্যান্য মেয়েরাও তাদের সাথে যোগ দেয়। এইভাবে বিয়ের দিন পর্যন্ত তাদের পরিবারের সকল মেয়ে সদস্যরা কান্নাকাটি করতে থাকে। এই কান্নাকে চীনের তুজা সম্প্রদায়ের মানুষ দুঃখের প্রতীক হিসাবে দেখে না, বরং এই কান্না একটি আনন্দ ও ভালোবাসার প্রকাশ। তারা বিশ্বাস করে যে মেয়ে তার পরিবারের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করছে এবং তাদের ছেড়ে যাওয়ার দুঃখের কথা জানাচ্ছে। এই কান্নার পিছনে তাদের একটি কারণ আছে। বলা হয় প্রাচীনকালে এক রাজকুমারী যখন তার বিয়ের সময় কাঁদতে শুরু করেন তখন তার পরিবারের সদস্যরা তার সাথে কাঁদতে থাকেন। তখন থেকে এটি একটি রীতি হয়ে দাঁড়ায়। নাম্বার 3, তুমি কি জানো মরক্কোতে এক ধরনের গাছ দেখা যায়, আর এই গাছে ছাগলদের গাছে চড়তে দেখা যায়। কিন্তু কেন? তো গাইজ এর কারণ হলো এই গাছের ফল দেখতে অনেকটা জলপাইয়ের মতো। এই ফলগুলি ছাগলদের কাছে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। কিন্তু মরক্কোতে ঠিকমতো বৃষ্টি না হওয়ার কারণে এখানে ঠিকমতো ফসলও ফলে না, তাই মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবারও থাকে না। তখন ছাগলগুলো খাবার না পাওয়ার কারণে এই অর্গান গাছে উঠে ফল খেতে শুরু করে। এই ছাগলগুলোর শরীর এমন যে তারা খুব সহজেই গাছের সরু ডালে নিজেদের ভারসাম্য বজায় রেখে হাঁটতে পারে। আর এই অর্গান গাছ খুব বেশি উঁচু হয় না এবং এর ডালপালাগুলো ছড়ানো থাকে, যার কারণে এই ছাগলরা খুব সহজেই গাছে উঠতে পারে। আর সব থেকে বড় ব্যাপার হলো এই অর্গান ফেল থেকে অনেক দামি দামি অর্গান তেল তৈরি হয়, যা মার্কেটে অনেক হাই রেটে বিক্রি হয়। তবে এটি তৈরি হয় তখন যখন ছাগলটাই ফল খেয়ে তার আঁশটুকু ফেলে দেয় এবং ছাগলের পটি থেকে এই শক্ত বীজগুলো সংগ্রহ করা হয়। আর এই বীজগুলো থেকে তেল তৈরি হয়, যা ম্যানুয়ালি হাতে বা যন্ত্রের সাহায্যে বের করা হয়। নাম্বার 4, বস তুমি কি আগে কোথাও এই খেলাটি দেখেছো? আর যদি না দেখে থাকো তাহলে শোনো, এটি ইংল্যান্ডের এই কান্ট্রিতে প্রতি বছর মে মাসের শেষ সোমবার অর্থাৎ ব্যাংক হলিডেতে এই খেলাটি হয়। এই খেলাটি বিশ্বের সব থেকে বিখ্যাত এবং একই সাথে অনেক বিপজ্জনক ফেস্টিভ্যালের মধ্যে একটি। এই খেলাটি শুরু হয় উপারসেলস নামে একটি পাহাড়ের উপর থেকে। খেলাটি শুরু হওয়ার পর এখান থেকে একটি বড় বল নিচের দিকে গড়িয়ে দেওয়া হয়। এই বলটির ওজন প্রায় 3 থেকে 4 কিলো রাখা হয়। এর কারণ হলো যাতে এটি সহজে ভেঙে না যায়। এরপর এই বলটি গড়িয়ে দেওয়ার 1 সেকেন্ড পরেই প্রতিযোগীরা পাহাড়ের ঢাল বেয়ে দৌড়াতে শুরু করে এই বলটি ধরার জন্য। এই পাহাড় এতটাই খাড়া থাকে যে দৌড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। বেশিরভাগ প্রতিযোগীরা দৌড়াতে গিয়ে গড়াগড়ি পর্যন্ত খায় এবং পড়েও যায়। যে ব্যক্তি প্রথম পাহাড়ের নিচের লাইনে পৌঁছায় সেই ব্যক্তিকেই বিজয়ী ঘোষণা করা হয়। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই খেলাতে যে উইনার হয় সে সাধারণত এই বলটি ধরতেই পারে না। এই বলটির স্পিড এতটাই থাকে যে সেটাকে ধরা প্রায় অসম্ভব। তাই এই খেলাতে যে শেষ পর্যন্ত জিতে যায় তাকে সম্মান জানানোর জন্য এই পুরস্কারটি দেওয়া হয়। এই খেলাটি এতটা ডেঞ্জারাস যে এটি খেলার সময় অনেকের হাত পা পর্যন্ত ভেঙে যায়, কিন্তু এখানে লোকজন এটি খুব আনন্দের সাথেই খেলে। আর এখানে এই খেলাটি দেখতে প্রায় হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। নাম্বার 5, ভাই তুমিও ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি দেশের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী তোরাজা মানুষের এই অদ্ভুত রেওয়াজের কথা শুনে অবাক হয়ে যাবেন। তো গাইস, এখানে তোরাজা জাতির যেসব মানুষেরা থাকে তারা একটি মরা মানুষের দেহকে সাধারণত একটি গাছে তৈরি বক্সের মধ্যে রেখে সেটিকে কবরে রেখে দেয়। আর এখানে প্রতি 3 বছর অন্তর আগস্ট মাসে একটি অনুষ্ঠান করা হয় যেখানে তারা সেই মরা মানুষটির মৃতদেহ বের করার পর সেটিকে সাবধানে পরিষ্কার করে নেয় এবং মরা মানুষটিকে নতুন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরানো হয়। আর পুরুষদের সাধারণত নতুন স্যুট ও টাই পরানো হয়, আর মেয়েদেরকে নতুন পোশাক ও সোনার গয়না পরানো হয়। আর এইভাবে সাজানোর পর তার পরিবারের সদস্যরা এবং গ্রামের অন্যান্য মানুষ মিলে এই মরা মানুষটিকে ধরে গ্রামে গ্রামে হেঁটে বেড়ান। এটি করে তারা বোঝায় যে লোকটি অনেক আগে মারা গেছে তিনি এখনো তাদের মাঝে আছে, আর এটি করে তাকে সম্মান জানাচ্ছে তারা। এই সময়টায় পরিবারের সদস্যরা মরা মানুষটার সাথে কথাবার্তা বলে এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করে। এই সম্পূর্ণ কাজটি শেষ হওয়ার পর মৃতদেহটিকে তারা আবার নতুন করে কবরে স্থাপন করে। ভাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।